ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মেহেরিন। আমার চ্যানেল মোস্টলি মেহেরিন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি পাকোড়া রেসিপিটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক মাই ফেসবুক পেজ কুকিং উইথ মেহেরিন। রেসিপিটির নাম হলো মিক্সড ভেজিটেবল পাকোড়া। সো আমাদের ভেজিটেবল লাগবে, এটা বোঝাই যাচ্ছে। তো আমি নিয়েছি বাঁধাকপি, গাজর এবং আলু কুচি করে একসাথে ধুয়ে নিয়েছি। আমি এক বাটি মসুর ডাল বাটা নিয়েছি, আপনারা এর সাথে চাইলে বুটের ডাল বাটাও মিশাতে পারেন। আমি আদা বাটা নিয়েছি 1 চামচ, রসুন বাটা আমার ছিল না তাই আমি রসুন কুচি নিয়েছি 1 চামচ, আপনারা এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। লবণ নিয়েছি পরিমাণ মতো, চিনি 1 চামচ, মরিচ 1 চামচ নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া এবং একটি ডিম লাগবে। চলুন দেখে নিই বাকি প্রসেসটা। আমি একটি মিক্সিং বলে আগে সবজি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা সেই সবজির ভিতরে একে একে মরিচের গুঁড়ো, লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। সবজিটা আমরা একবারে মাখিয়ে নেব এই কারণ লবণের সাথে যখন সবজিটা আমরা ভালো মতো মেখে নেব তখন সবজি থেকে একটা পানি বের হবে এবং সবজিটা একটু নরম হয়ে যাবে, তাতে পাকোড়াটা একটু সুস্বাদু হয়। দেখুন কিভাবে মশলাগুলো আমি ভালো মতো বাঁধাকপি এবং অন্যান্য সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এর ফলে সবজির ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং পাকোড়াটা অনেক টেস্টি হয়। মাখানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে ডাল বাটা দিয়ে দিব। ডাল বাটা দেওয়ার পর তাতে আমি একটি ডিম দিয়ে দিয়েছি এবং সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা একটি বাড়তি ফ্লেভার অ্যাড হয়। আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন এবং ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে মাখানোর পর যদি আমি দেখি বাঁধাকপি, গাজর এবং এর থেকে একটু পানি বের হয়ে আসছে, তখন আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি এবং আরও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। একটু বেশি করে তেল লাগবে কারণ পাকোড়া ভাজতে একটু তেল লাগে। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি একটু একটু করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রতিটা পিঠ আমাদের 2 থেকে 3 মিনিট করে ভাজতে হবে এবং ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। তেল একবার গরম হয়ে গেলে মাঝারি আঁচ করে ফেললেই হবে, কেননা আমাদের সবজিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এবং যাতে সাথে সাথে পুড়েও না যায় সেদিকেও খেয়াল রাখা লাগবে। এভাবে 2 মিনিট করে 3 মিনিট করে ভেজে পাকোড়া উল্টিয়ে দিতে হবে এবং উলট পালট করে প্রতিটা পাকোড়া 5 মিনিট করে ভেজে ভালো মতো তারপর উঠিয়ে নিতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে দারুণ মজাদার মিক্সড ভেজিটেবল পাকোড়া। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আমার ভিডিও। লাইক মাই পেজ কুকিং উইথ মেহেরিন, সাবস্ক্রাইব মাই চ্যানেল মোস্টলি মেহেরিন।